এখন অনেক রাত, প্রায় 1টা বাজে। তো রিসেন্টলি আমাকে ওদের দেখা যাচ্ছে না খুব ভালো করে। যাই হোক, কথাগুলো শুনবেন কারণ কথাগুলো খুব ইম্পর্টেন্ট। এত রাত অবধি জাগা আমার ঠিক অভ্যেস নয়, মানে এটা আমার নেচারও নয়। আমার রাশি নক্ষত্র বিচার করলে বা রাশির হিসাবে আমি রাত জাগা পাখি নই ঠিক। কিন্তু আমি রিসেন্টলি একটা মেডিটেশন করছি, ডিপ ব্রিদিং মেডিটেশন। এটা আমি শুরুতে করেছিলাম, কিন্তু আবার রিসেন্টলি করছি এবং তাতে করে আমি এনার্জি পাচ্ছি, রাত জাগার এনার্জি পাচ্ছি। এমনিতেও চাঁদের আলোতে ভালোই লাগছে, এই অ্যাটমসফিয়ারটাও ভালো লাগছে। আমাকে বোধহয় অল্পই দেখা যাচ্ছে, কিন্তু এই যে ডিপ ব্রিদিং মেডিটেশনটা করছি, এই মেডিটেশনটায় মানে খুব ধীরে শ্বাস নিতে হয়, যত ধীরে পসিবল শ্বাস নিতে হবে এবং শ্বাস যেন একদম নিঃশব্দে হয়। মানে আর শ্বাসের স্তর এত পাতলা হবে যে আমি যে শ্বাস নিচ্ছি সেইটা বোঝা দেয়। মানে যদি আমি নাকের সামনে কোনো তুলো রাখি, সেই তুলোর বোধহয় হবে না, মুভমেন্ট হবে না। মানে আমি বুঝতে পারি যে এতটা পাতলা হয়ে যায় স্তর। আর এটা যখন আমরা করছি তখন আমাদের মনে রাখতে হবে বিষয়টা যেন আরামদায়ক হয়। আর এটা করলে আপনার অনেক অনেক কিছুরই সলিউশন আসবে। আপনার মন তো শান্ত হবেই, আপনার এনার্জি রাইজ আপ হবে, কাজ করার ইয়েটা বাড়বে। তার সাথে আমি আরও একটা জিনিস যেটা বলতে চাই, যে আমার এই কথাগুলো বলার ইচ্ছে অনেক দিনেরই আর কি, কিন্তু আমি বলতে পারছি না বা পারছিলাম না। তার কারণ মনে হয় আমার রাহুটা অতিরিক্ত নেগেটিভ। মানে এটা আমাকে খুব ট্রাবল দেয়। আমি যার জন্য গোমেদও পড়েছি, কিন্তু এই গোমেদটা একজন বলল যে ভাই তোমার আরও বড় গোমেদ পড়া উচিত ছিল, যে কারণে আমি অনেক কিছু ভাবি বলবো এবং ভিতরেও আছে, কিন্তু বলে উঠতে পারি না। বারবার একটা ভিতরে যে চিন্তাগুলো আসে, সেই চিন্তাগুলো থেকে কোথাও না কোথাও আমি পিছিয়ে যাই। তো আজকে আমি যেটা করলাম, একটু আগে নিজের নবগ্রহগুলোকে একটু রেইকি হিলিং দিলাম। তার জন্য হয়তো এই কথাগুলো বলতে পারলাম, এই অভিজ্ঞতার কথাগুলো বলতে পারলাম। আমি কিন্তু অনেক দিন ধরে এটা ফিল করছি যে আমার এনার্জি রাইজ আপ হয়েছে আজকে। আচ্ছা, আমি আজকে রেইকি প্রথমে বুধ, আমার বুধ গ্রহের জন্য, রাহু, মঙ্গল, চন্দ্র আর বাদবাকি নবগ্রহের জন্য আলাদা করে দিলাম। মোটামুটি আমি 15 মিনিট দিয়েছি হয়তো সব মিলিয়ে। প্রথমে এই 4টে গ্রহের জন্য আলাদা আলাদাভাবে দিয়েছি, তারপরে তাতে কিন্তু আমি এই ভিডিওটা করার উৎসাহ পেলাম অনেক। খুব ভালো লাগছে। আরও অনেক কথাই আমি যদি দেখি পজিটিভ আউটকাম আসছে, হয়তো আপনারা আরও অনেক ভিডিওই পাবেন। অনেক কথাই আছে যেগুলো আমার অভিজ্ঞতার মধ্যে আছে, কিন্তু বলতে পারছি না। ভাবি বলবো, তারপরে না কি একটা কাজ করে মনের মধ্যে, একটা হতাশা কাজ করে, এনার্জি পাই না, কোথাও একটা মোটিভেশন কাজ করে না। আমি আজকে একটা অ্যাস্ট্রোলজারকে দেখালাম, সে বলল তোমার রাহুটাকে পজিটিভ করা দরকার। আর এখন আমার রাহুর দশাও চলছে, এটা 12 বছর চলবে, 29 পর্যন্ত চলবে। আর আজকে এমনিতে সত্যি কথা বলতে কি, আজকে যে খুব একটা ভালো দিন আমার জন্য তা নয়। আজকে আমার মানে এই ঘন্টাখানিক ধ্যান করে আমার মনে হয় মন মেজাজটা একটু ঠিক হলো। আদারওয়াইজ একটা বিধ্বস্ত সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি, মানে বিধ্বস্ত বোধ করছিলাম।
যাক, সেই বিষয়ে সেগুলো অনেক ব্যক্তিগত কথা। সেই বিষয়ে কোনো দিন সাহস বা সময় সুযোগ পেলে নিশ্চয়ই বলবো। আপনারা কেমন আছেন? আজকে আমি এই চাঁদের সৌন্দর্যটা সুন্দর উপভোগ করতে পারছি, ভালো লাগছে। আপনারা মানে অ্যাটলিস্ট এতটা সময় পর, মানে সন্ধে থেকে বা সকাল থেকে যা গেছে মনের উপর দিয়ে, তারপর ধ্যান করে 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 মন্ত্র জপ করে করে এখন আমি একটু পজিটিভ ফিল করছি, একটু ভালো হালকা বোধ করছি। যাক, সবাই ভালো থাকুক, এটাই প্রার্থনা করি। সেও ভালো থাকুক। সত্যি 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 ঈশ্বর সকলের মঙ্গল করুন। জয় শিব।